নমস্কার, আমি অনন্যা গড়াই। বর্তমানে সিধু-কানু বিরসা ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্সের একজন স্টুডেন্ট এবং বাঁকুড়া সম্মিলনী কলেজের জুলজি প্রোগ্রামের একজন স্টুডেন্ট ছিলাম। সাথে সাথে একজন অ্যাক্টিভ এনএসএস ভলেন্টিয়ার ছিলাম। তো এনএসএস কি? এনএসএস হলো ন্যাশনাল সার্ভিস স্কিম, যেটা আমাদের কলেজে রয়েছে এবং এটা বিভিন্ন স্কুলেও থাকে অনেক সময় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে। তো এনএসএস করে কি হবে বা এনএসএস কীভাবে জয়েন করব? তো প্রথমত বলি, আমাদের কলেজে এনএসএস রুম রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে গিয়ে আমরা এনএসএস সম্পর্কে জানতে পারি। তো আমি যেভাবে এনএসএস জয়েন করি সেটাই আমি বলি। তো আমাদের কলেজে যে জুলজি ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের এই ডিপার্টমেন্ট, সেখানে আমি রেসপেক্টেড সুরজিৎ মজুমদার স্যারের হাত ধরে এনএসএসে আসি এবং এনএসএসে আসার পরে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, যেগুলোর মধ্যে প্রথমত যে আমি এই যে আজকে ক্যামেরার সামনে কথা বলছি, এটা হয়তো আমি এনএসএসে আসার পরেই সেই সাহসটা পেয়েছি বা এই ভয়টা আমার কেটেছে। বা কোথাও যে ননস্টপ কথা বলা, এটা আমি এনএসএস আসার পরে শিখতে পেরেছি। এবং আমাদের যে এনএসএসে যে কাজগুলো হয় প্রধানত, যে বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক হয়ে থাকে। তো ব্লাড ডোনেশন, ট্রি প্ল্যান্টেশন বা বাড়িতে আমরা যে কাজগুলো করি সেগুলোই হয়তো আমরা কলেজে এসে করি, বা নিজেদেরকে এই কাজগুলোর মধ্যে দিয়ে নিজেদের পার্সোনালিটিটাকে চেঞ্জ করার সুযোগটা পাই। তো আমাদেরকে এনএসএস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে ন্যাশনালি বা স্টেটে বিভিন্ন জায়গাতে আমাদেরকে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয়। তো আমি সেই রকমভাবেই সুযোগগুলো পেয়েছি এবং স্যাররা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন এবং মোটিভেট করেছেন প্রত্যেকটা পদক্ষেপে। তো প্রথমত আমি কলেজে স্পেশাল ক্যাম্প করি, যেখান থেকে আমি শিখতে পারি যে কীভাবে একটা ম্যানেজমেন্ট বা কোনো প্রোগ্রাম করতে গেলে যে ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো শিখেছি ওখান থেকে। এবং কমিউনিকেশন স্কিল, বাড়ির বাইরে কীভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করব, সেই জায়গা থেকে যে পড়াশোনার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, আমাদেরকে লাইফে কোনো না কোনো সময় বাইরে থাকতেই হয়, বাড়ির বাইরে। তো সেখানে নিজেদেরকে কীভাবে অ্যাডজাস্ট করব। তারপরে আমি করেছি স্টেট লেভেল ক্যাম্প, যেখান থেকে আমি শিখতে পেরেছি যে বাড়ির বাইরে যখন বেরোবো তো কীভাবে বেরোবো, একজন মেয়ে হিসেবে যে সেফটিগুলো আমাদেরকে মেনটেন করা দরকার বা কীভাবে যাবো। সেক্ষেত্রে আমাদের স্যাররা প্রচুর আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা স্টেপ, যে কীভাবে কী করব, যে কোথা থেকে টিকিট কাটবো, কি কোথা থেকে যাবো। এই জিনিসগুলো আমি যখন স্টেট লেভেল ক্যাম্পে যাই তার আগে আমাদেরকে স্যার শেখান। এবং আমি কলকাতাতে যে রেড রোডে প্যারেড হয় সেখানে পার্টিসিপেট করি। এবং আমি তারপরে আরও একটি ন্যাশনাল ক্যাম্প করি, যেটা হচ্ছে আরকাজন ইউনিভার্সিটি হয়েছিল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, যেখানে আমাদের 13টি স্টেট পার্টিসিপেট করেছিল এবং সেখানে আমি আমার স্টেটকে রিপ্রেজেন্ট করেছিলাম। তো এই সব সুযোগগুলো আমি এনএসএসে থাকাকালীন কলেজ থেকে পেয়েছিলাম। এবং এইগুলো পাওয়ার জন্য যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেগুলো আমরা, হয়তো আমার আগের থেকে কোনো কোয়ালিটি থাকতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা কলেজে এসে সেগুলোকে শিখেছি এবং সেগুলো শেখার পরেই স্যার আমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন এবং সেখান থেকে আমরাও শিখে এসেছি সেই ক্যাম্পে যেয়ে পরে। তো আমাদের নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করা হয় এই কমিউনিটি সার্ভিসের থ্রু। এবং সাথে সাথে যেটা হয়েছে, আমাদের যে শুধুমাত্র আমরা ন্যাশনাল পর্যন্ত যেতে পারি এমনটাও না, আমাদের সিনিয়র দাদা দিদিরা ইন্টারন্যাশনাল রাশিয়া ব্রিক্স সামিট এবং চায়না ব্রিক্স সামিটে এখানে পার্টিসিপেট করেছে। এবং তাছাড়া রাষ্ট্রপতি, রেসপেক্টেড রাষ্ট্রপতির সামনে আমাদের সিনিয়র দাদারা প্যারেড করে এসছে। এবং আমরা আমাদের কলেজ থেকে এই সুযোগটা হয়তো বারবার পাওয়া গেছে বা পাওয়া যাচ্ছে এখনও। তো তার জন্য আমরা থ্যাঙ্কফুল টু স্যার। অ্যান্ড তারপরে যেটা বলবো, অনেকের মনে হয় যে হয়তো এনএসএস করলে পড়াশোনা হবে না বা ফালতু এই কাজগুলো করে কি হবে, সোশ্যাল ওয়ার্ক করে কি হবে। তো আমরাও যেহেতু আমরা সোশ্যাল অ্যানিম্যাল, তো আমরা যেহেতু পরিবেশে থাকছি বা আমরা হয়তো যে সমাজে থাকছি সেই সমাজে আমাদের নিজেদের প্রতি কিছু কর্তব্য থাকে, সেগুলো আমাদের এখানে শেখা দরকার। এবং যে পড়াশোনার ক্ষেত্রে যেটা বলি, এটা পুরোপুরি ভুল কথা যে এনএসএস থাকলে হয়তো পড়াশোনা হবে না। আমাদের এনএসএস থেকে অনেক বড় বড় ল্যাবে ভিজিট করানো হয় এবং আমরা যে যে সাবজেক্টের স্টুডেন্ট সেই সাবজেক্টের যে বড় বড় ইনস্টিটিউশন আছে বা কীভাবে সেই জায়গায় আমরা যাব, সেগুলো আমাদেরকে এখানে জানানো হয় বা সেই অপরচুনিটিগুলো দেওয়া হয়। তো হয়তো আমি আজকে এমএসসি করছি সিধু-কানু বিরসা ইউনিভার্সিটিতে, কিন্তু আমি একজন পাস কোর্সের স্টুডেন্ট ছিলাম। তো কখনোই ভাবিনি যে এমএসসি করতে পারবো বা করা যায়। তো এইটা শুধুমাত্র আমি আমাদের বাঁকুড়া সম্মিলনী কলেজে এনএসএসের সাথে যুক্ত ছিলাম বলেই সেটা জানতে পেরেছি এবং করার সুযোগটা পেয়েছি। তো আমি সকলকে ধন্যবাদ জানাই, আমাদের কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসারদেরকে এবং আমার সিনিয়র জুনিয়র সকলের সাথে যে আমি কাজ করে এবং শেখার সুযোগ পেয়েছিলাম তার জন্য। এবং যারা আমাদের নতুন জুনিয়ররা আসছে তাদেরকেও বলবো তোমরা এই সুযোগটা নিতে পারো কলেজে থাকাকালীন। তো থ্যাংক ইউ স্যার, আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছিলেন এবং তার জন্য আজকে আমরা লাইফে হয়তো সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছি।